সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। দিন কয়েক ধরে সূর্যি মামার দেখা পাত্তা নেই। ভাবলাম বটুবাবুর সঙ্গে একবার দেখা করে আসি। ও, তোমরা বটুবাবুকে চেনো না বুঝি? উনি এ এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। প্রতিটি গাছ, লতা, ফুল, পাতা, পাখি, মানুষ সব ওর হাতের তালুর মতো চেনা। কত যে বয়স কে জানে। এখনো বুঝতে পারোনি? ওই যে নদীর পাড়ে মস্ত বটগাছটা, ওই হলো বটুবাবু। আমি আদর করে বুড়ো বলে ডাকি। এসে দেখি সে নদীর দিকে ঝুঁকে ঝিমোচ্ছে। আমি বললুম, এই বুড়ো, সকাল সকাল ঝিমোচ্ছ যে? বুড়ো একটা মস্ত হাই তুলে বললে, আর বলো না দিদি ভাই, কাল সারা রাত ঘুমাতে পারি নাই গো। আমি শুধলুম, কেন গো? বুড়ো বললে, ওই যে বড় হোটেলে শহরের বাবুরা এসে সারা রাত মদ খেয়েছে, ফুর্তি করছে, সাল্লামেল্লি করে কান একবারে ঝালাপালা করে দিলে গো। বুড়ো ঠিকই বলেছে। বেশ কয়েক বছর ধরে গজিয়ে উঠেছে এই রিসর্টগুলো বড় লোকের বেটাদের ফুর্তির ঠিকানা। জনজীবন একেবারে অতিষ্ঠ। আমি প্রসঙ্গ ঘোরানোর জন্য বললুম, আচ্ছা বুড়ো, জেলে ভাইদের দেখছি না? বুড়ো বললে, বেশিরভাগই নদীতে চলে গেছে, তবে ওই দেখো পটলা জাল নিয়ে নেমে পড়ছে, ওর তো ডিঙি নাই। আর ওই যে ষষ্ঠী আর গোপাল একটু পরে রওনা দিবে। দূর দিয়ে একটা জাহাজ চলে গেল। বেলা কিছুটা বাড়লেও মেঘের জন্য ঠিক বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগে একটা ডিঙি নৌকা দেখেছিলাম, এখন দেখি সেটা নেই। বুড়োকে শুধোতে যাব, হঠাৎ কানে ভেসে এলো একটা সুর। কি যেন গান ধরেছে। ও আমি তন্ময় হয়ে শুনতে লাগলুম। ডুবাইলি রে আমায়, ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই অকুল দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে অকুল দরিয়া। কি হইল গো দিদি ভাই? বুড়োর ডাকে চটকা ভাঙল। আমি শুধলুম, কে গায় গো? কি মিষ্টি সুর! মাথা নাড়তে নাড়তে বুড়ো বললে, ওই হইল গিয়া পরাণ, ওর বাপ হারান গেল বছর মাছ দরিয়ায় মাছ ধরতে গেছিল গো। হঠাৎ বান ডাকলো, সঙ্গে সে কি ভয়ঙ্কর ঝড় গো। এমন সর্বনাশা তাণ্ডব বাপের কালে দেখি নাই গো। হারানটা হারায় গেল, শুধু ভাঙা নৌকাটা ওই কাদায় আটকেছিল। মনটা বিষণ্ণ হয়ে গেল। প্রসঙ্গ পাল্টানোর জন্য ফের বললুম, আচ্ছা বুড়ো, এই জায়গাটা এমন ফাঁকা ফাঁকা কেন? বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, এমন ছিল না গো দিদি ভাই, এমন ছিল না। কত কারখানা ছিল, কত মানুষ ছিল, এখানে আসতো, কত গপ্প করতাম। বাচ্চাগুলা আমার সঙ্গে খেলতো। তারপর একদিন এক এক করে সব কারখানা উঠে গেল, কত মানুষ একেবারে বেকার হয়ে গেল। না খেতে পেয়ে কেউ মরল, কেউ মুটের কাজ ধরল, বাকিরা কাজের খোঁজে কোথায় চলে গেল। পড়ে আছে শুধু শ্মশানের মতন ভাঙা বাড়িগুলা। বুঝলুম কোটিপতিরা কারখানা ভেঙে এইসব বিশাল বিলাসবহুল রিসর্ট বানিয়েছে। চোখ তুলে দেখি একটি মেয়ে
কাঁধে বস্তা নিয়ে এগিয়ে আসছে আমাদেরই দিকে। আমি মেয়েটিকে শুধলাম, কি নাম তোমার? সে বললে, সোনালি হাত সোনালি। কিছুক্ষণ নয়না। কথা বলে মেয়েটি কুড়িয়ে পাওয়া বোতলের বস্তা নিয়ে চলে গেল। এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা আগত প্রায়। দেখলাম বুড়ো চুপ করে বসে আছে। শুধলুম, কি ভাবছো বুড়ো? বুড়ো বিষণ্ণ গলায় বললে, জানো দিদি ভাই, সোনালির বর কারখানায় কাজ করত। ওই হোটেল মালিকেরা ওদের তাড়ায় দিছে। বলতে পারো, তোমাদের মানুষদের কাছে টাকা আর ক্ষমতাই কি সব? একদল আরেক দলকে শুষে খাবে চিরকাল। তোমরা কি সত্যি সুখী? সন্ধে হয়ে আসছে। গানের সুরটা আবার ভেসে এলো। বেলা শেষে পরাণ ঘরে ফিরছে। ওর তো কিছুই নেই, আছে শুধুই আনন্দ। অকুল দরিয়ার পানি। উঠে পড়লাম। এখনো মাথায় ঘুরে চলেছে বুড়ো বটের প্রশ্নগুলো। উত্তর আমার অজানা। তোমরা কি জানো? কুল নাই রে, ও আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই